আবার এই নির্বাচিত সরকার আমরা দেখছি গণভোট বাস্তবায়নের একদম 180 ডিগ্রি ওনারা অবস্থান নিয়েছে। আমরা আপনাদের পক্ষে কথা বলার কারণে আপনাদের মালিকরা আপনাদেরকে বাধ্য করে আপনারা যেন আমাদের বিপক্ষে থাকেন। আমরা কোনো অলিগারকে আমরা কখনোই প্যাট্রোনাইজ করি না। মিডিয়া ব্রিফিং শেষ হইলেই আবার আপনারা কিন্তু আইসা বলবেন যে ভাই সেই বলছেন। আপনারাও কিন্তু প্রত্যাশা করেছিলেন জুলাইয়ের পরে গণমাধ্যমের স্বাধীনতা থেকে শুরু করে আপনাদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠিত হবে। আপনারা বলেন তো, অন্তর্বর্তীকালীন সরকার গিয়েছে, নতুন একটা নির্বাচিত সরকার 5 মাস ক্ষমতায় এসছে, আপনাদের কি কোনো বেতন কাঠামোর পরিবর্তন হয়েছে? এবং এগুলো নিয়ে কি আপনাদের গণমাধ্যমের আপনারা যে প্রতিষ্ঠানে চাকরি করেন তারা কি আপনাদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেয়? বলেন তো, দেয় না। এই যে আপনারাও কথা বলছেন না, চুপ করে আছেন, কিন্তু আপনারা সবাই কিন্তু আমাদের সাথে কথা বলেন। এই প্রেস মিডিয়া ব্রিফিং শেষ হইলেই আবার আপনারা কিন্তু আইসা বলবেন যে ভাই সেই বলছেন। আমরা তো বলতে পারি না, আমাদের মুখ বন্ধ করে রাখছে, কারণ আমাদেরকে হাতে একটা বোম ধরাই দিয়ে বলছে এটা দিয়ে করে খাও। 1500 টাকা, 2000 টাকা, 4000 টাকা পর্যন্ত আমাদেরকে বেতন দেয়। পরিবর্তন কিন্তু হয় নাই। আমরা কিন্তু পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু জুলাই এসেছিল, কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার তার জায়গা থেকে আমরা মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার ক্ষেত্রে এখন সময় মূল্যায়ন করছে যে তারা কতটা সফল হয়েছিল। আবার এই নির্বাচিত সরকার আমরা দেখছি গণভোট বাস্তবায়নের একদম 180 ডিগ্রি ওনারা অবস্থান নিয়েছে। মানুষ যেটির জন্য ভোট দিয়েছে ওনারা সেইখান থেকে সরে এসছে, ওনারা সেটি বাস্তবায়ন করবে না। ওনারা অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না। আবার একই সাথে সাথে আপনারা দেখেছেন এই যে আর মাত্র 2 দিন রয়েছে, সরকার থেকে এই জুলাই বিষয়ে কোনো ধরনের কর্মসূচি আমরা দেখতে পাইনি। আমরা আপনাদের পক্ষে কথা বলার কারণে আপনাদের মালিকরা আপনাদেরকে বাধ্য করে আপনারা যেন আমাদের বিপক্ষে থাকেন। ঠিক একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টারা ছিল ওনারা কিন্তু অনেকগুলো কমিশন করেছিল, মানুষের সামনে অন্তত এই যে রূঢ় বাস্তবতাটা প্রকাশ করতে পেরেছিল। এটা নিয়েও কিন্তু আগে আলোচনা হইতো না। তার মানে কি প্রগ্রেস আমাদের জায়গা থেকে কিন্তু আমরা কথা বলছি, এই যে চিন্তাটা সেটা কর্মে প্রকাশিত হয়েছে এবং ইনশাল্লাহ সেটাকে আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। এবং আমরা পার্লামেন্টেও এটা নিয়ে আমরা কথা বলব এবং এটা আমরা বাস্তবায়ন করব, কারণ আমরা কোনো মিডিয়া মাফিয়াগিরি যারা করে তাদের দ্বারা আমরা নিয়ন্ত্রিত না। আমরা কোনো অলিগারকে আমরা কখনোই প্যাট্রোনাইজ করি না। আপনি দেখবেন আমাদের আহ্বায়ক গতকাল এটা স্পষ্ট করেছেন যে এই যে একটা অলিগার শ্রেণী প্রতিষ্ঠিত হয়েছে, যারা রাজনীতিকেও নিয়ন্ত্রণ করেন, যারা মিডিয়াকেও নিয়ন্ত্রণ করেন, তাদের জায়গা থেকে আমাদের রাজনীতি, মিডিয়া, আমাদের এই রাষ্ট্রকে আমাদেরকে মুক্তি দিতে হবে। আশা করি আপনাদের সবাইকে নিয়ে এই জিনিসটা আমরা করতে পারবো।